আমাদের আন্টার্কটিক এক্সপিডিশনের অন্যতম বড় দিন হচ্ছে আজকে। লাঞ্চের পরেই আমরা রেডি হচ্ছি, পা রাখবো পৃথিবীর এক অজানা দূরের মহাদেশে। এই ট্রিপটা আরো স্পেশাল কারণ আমাদের সঙ্গে এসছে আমার পিসি শাশুড়ি। ওনার বয়স 70, কিন্তু আন্টার্কটিকা ভ্রমণের জন্য কোনো বয়স সীমা নেই, ইচ্ছে আর সাহস থাকলেই সম্ভব। আমাদের এক্সপিডিশন টিম তার সাথে খুবই হেল্প করে, তাই সবকিছুই অনেক স্মুথলি হয়ে যায়। ল্যান্ড করার পর আজ ছিল হাইকিং ডে। 3টে আলাদা আলাদা স্পট সেখানে যেতে হবে। টিম প্রথমেই বলে দিয়েছিল পেঙ্গুইন হাইওয়ের কথা, যেখান দিয়ে পেঙ্গুইনরা হেঁটে হেঁটে যায়, আর ওই হাইওয়েকে আমাদের ব্লক করা একদম চলবে না। ওরা নিজের রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে, মানুষকে পাত্তাও দেয় না। হঠাৎ দেখি এক চিনস্ট্র্যাপ পেঙ্গুইন আমাদের দিকেই হেঁটে হেঁটে আসছে। তার শরীরে ময়লা দাগ দেখতে পাচ্ছি, দেখে মনে হলো আজ ওর খেলাধুলোটা বেশ ভালো রকমই হয়েছে বোধহয়। প্রথম স্পটে পৌঁছেই দেখি 2-3টে চিনস্ট্রাপের কলোনি। কেউ বরফের ওপর স্লাইড করছে, কেউ লাফাচ্ছে, কেউ হেঁটে বেড়াচ্ছে। এদের মুভমেন্ট দেখলে সত্যি হাসি চাপা দায় হয়ে যায়। এরপর শুরু হলো আসল চ্যালেঞ্জ, আপহিল হাইক। বরফে পা পিছলে যাচ্ছে বারবার, 2 ধাপ উঠছি তো 1 ধাপ পিছলে যাচ্ছি। অবশেষে ওপরে পৌঁছে গেলাম, আর উপর থেকে যে দৃশ্যটা এক কথায় অবিশ্বাস্য। চারপাশে সাদা বরফে ঢেকে আছে সবকিছু, মাঝে মাঝে নীলচে আইসবার্গ ভেসে বেড়াচ্ছে, আর পেছনে বরফের পাহাড় আর গ্লেশিয়ার। এই কারণেই আন্টার্কটিকাকে বলে হোয়াইট কন্টিনেন্ট, আবার কেউ কেউ বলে কোল্ড ডেজার্ট। এখানে সবকিছু বরফে ঢাকা থাকলেও বৃষ্টি প্রায় হয়ই না, তাই জন্যই এর নাম ডেজার্ট। নামাটা কিন্তু আরো চ্যালেঞ্জিং, স্লোপটা খাড়া, ব্যালেন্স রাখাই খুব টাফ। ধীরে ধীরে তাও আমরা নেমে এলাম, কিন্তু এই অ্যাডভেঞ্চারের মজাটাই ছিল একদম অন্যরকম। শেষে তৃতীয় স্পটে গিয়ে দেখি আবারও কিছু 2-3টে চিনস্ট্র্যাপ কলোনি। ওরা একসাথে সাথে কিরকম ছন্দে ছন্দে হেঁটে যাচ্ছে, যেন মার্চ ফাস্ট করছে। এত কিউট প্রাণী পৃথিবীতে হয়তো আর নেই। আজকের দিনটা মনে থাকবে সারা জীবন। পেঙ্গুইনের রাজ্যে, বরফের দেশে আমাদের আন্টার্কটিক অভিযানের এক বিশেষ দিন।